একাদশীর প্রসাদ রান্না করার জন্য আমি প্রথমে কিছু আলু সিদ্ধ করে নিয়েছি, সাথে বাদামও ছিল, বাদামও সিদ্ধ করে নিয়েছি সাথে। আর নিয়েছি হচ্ছে কিছু কাঁচা লঙ্কা ভেঙে নিয়েছি। আর লাগবে হচ্ছে আমাদের একটু লবণ লাগবে, আর কিছু হলুদ। এটাতে আমাদের আজকের একাদশীর প্রসাদ তৈরি হয়ে যাবে। সিদ্ধ করা আলুগুলো আমি এইভাবে একটু একটু টিপে ভেঙে নিচ্ছি, অল্প অল্প করে ভেঙে নিচ্ছি। আলুগুলো আমি এইভাবে টুকরো করে নিলাম হাতের সাহায্যে টিপে টিপে। কড়াইয়ে আমি সানফ্লাওয়ার তেল বসিয়ে দিলাম এবং তেল গরম হয়ে গেছে। সেখানে আমি কাঁচা লঙ্কা ছেড়ে দিলাম। কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হলে আলুটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি বাদামগুলো দিয়ে দেবো। এবার 1 চা চামচ হলুদ আর স্বাদ মতো নুন দিয়ে দেবো। এবার এটা আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এবার দুটো তেজপাতা নিলাম, সেগুলো ধুয়ে চিড়ে দিয়ে দিচ্ছি। আমার আলুগুলো সব এখন একটু কষা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে একটু জাল দেওয়ার পর 4-5 মিনিট জাল দেওয়ার পর এগুলো হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এবার ভোগ দেওয়ার পালা। এবার ভোগের জন্য আমি প্রসাদটা বেড়ে নিলাম। আজকের একাদশীর প্রসাদের জন্য আমি আলু আর বাদাম দিয়ে একটা রেসিপি তৈরি করলাম। খুব সহজে পদ্ধতিটা ফলো করে দেখবেন, খুব সহজে আপনারা তৈরি করে ফেলতে পারবেন। যারা নতুন রান্না শিখছেন তাদের জন্য খুবই সহজ এটা। আলু আর বাদাম, কাঁচা বাদাম দিয়ে সিদ্ধ করে এই রেসিপিটা ফলো করে দেখবেন, অবশ্যই আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন। নমস্কার সবাইকে। আজকের ভিডিওটি উপভোগ করার জন্য